নমস্কার। নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নতুন আর একটা রেসিপি বানাচ্ছি। আজকে আমি বানাবো চাউমিন। ছোটবেলায় দেখতাম মা খুব সাদামাটাভাবে, খুব সহজ সরলভাবে চাউমিন বানাতো, আর সেটাই আমাদেরকে টিফিনে দিত। আমি আজকে চেষ্টা করব মায়ের মতো করে সেইভাবে চাউমিন বানানোর। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। জলটা আমি ফুটতে দেব। আমি জলের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেখো জলটা ফুটছে। এবার আমি দিয়ে দেব চাউমিন। চাউমিনটাকে একটু সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটাকে ঢেলে দেব। চাউমিনটাকে একটা ঠেকার মধ্যে আমি ঢেলে দিচ্ছি, জল ঝরিয়ে নেব। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবার একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি লবণ। ওর মধ্যে একটু ফাঁক করে আমি দিয়ে দেব রসুন আর আদা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। ছোটবেলায় মা যখন চাউমিন বানাতো সয়াবিনটা অবশ্যই দিত, তাহলে নাকি চাউমিনে পুষ্টি গুণটা বজায় থাকতো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর কেটে রাখা ক্যাপসিকাম গুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি শেষেই দিলাম, কারণ খুব একটা ভাজা ভাজা করবো না পেঁয়াজটাকে। আর সবগুলো এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। ভালো করে এবার আমি সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে। খুব ভালো করে সবজির মধ্যে এটাকে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। চাউমিন আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। বাবা মা চাউমিন আমার রেডি, এবার আমি সস সহযোগে এটিকে পরিবেশন করব। আর এর সঙ্গে তো স্যালাড থাকলে একেবারে খুব সুন্দরভাবে জমে যাবে। ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।